একদম নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত দেখবেন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর আনুগত্য করেছে, তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর কিতাব মেনে নিয়েছিল, আল্লাহ পাক সফলতা দিয়েছে। যারা মানে নাই, আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে ওদেরকে ধ্বংস করেছেন, করেন নাই? ওই যে নূহ আলাইহিস সালামের যুগ চলে যান, 950 বছর দাওয়াত দেওয়ার পরে ওই কিস্তির মধ্যে যে মানুষগুলো উঠলো, এদেরকে আল্লাহ পাক সেভ করেননি? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়েছেন, হেফাজত করেছেন। পরবর্তীতে তাদের প্রজন্ম থেকে আমরা সৃষ্টি হয়েছে, তাই না? এখানে যত মানুষ বসে আছি আমরা, কোনো না কোনোভাবে আমরা কিন্তু ওই কিস্তির মানুষদের বংশধর, জানেন? কারণ তারপর মানুষ আর ছিল না। কিন্তু ওই নূহ আলাইহিস সালামের সময় যে মানুষগুলোকে আল্লাহ পাক উদ্ধার করলেন, মুমিন বান্দা, তাদের মধ্য থেকেই পৃথিবীর এখন কোটি কোটি মানুষ। চিন্তা করা যায়? আমাদের সবার বাবা একজন, আমাদের সবার মা একজন, একজন পুরুষ একজন নারী থেকে আল্লাহ পাক আজকে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রত্যেকের চেহারা ডিফারেন্ট, ভাষা অনেকের ডিফারেন্ট, বর্ণ ডিফারেন্ট, কথা বলার স্টাইল ডিফারেন্ট, ব্যক্তিত্ব ডিফারেন্ট, রুচিবোধ ডিফারেন্ট, সবার আলাদা আলাদা, ডিএনএ গুলো আলাদা। এটা চিন্তা করলেই বোঝা যায় একজন আল্লাহ আছেন, তাই না? এরকম বৈচিত্র্য কি আল্লাহ ছাড়া সম্ভব? আবার চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, দেখবেন তাকে এবং তার গুটি কয়েক অনুসারীকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক তার শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছেন। একই সুন্নাহ, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। আদ জাতির কাছে চলে যান, হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, এবং তার সাথে যারা কুফরি করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, করেন নাই? ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতির কাছে যান, একই সুন্নাহ দেখবেন, যারা সালেহ আলাইহিস সালামের আনুগত্য করেছিল, বিশ্বাস করেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা মানে নাই, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনের যুগে আসেন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনু ইসরাইল, এদেরকে আল্লাহ পাক হেফাজত করেননি? আর মুসার শত্রু ফিরআউন এবং তার দলবল, তখনকার সুপার পাওয়ার, তাদেরকে একটা জায়গায় একত্রিত করেছেন লোহিত সাগরে, করে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক যেমন করে আজকে সমস্ত স্বৈরাচারী পাপাচারী জিউসদেরকে আল্লাহ পাক জেরুজালেমে একত্রিত করেছেন, সবগুলোকে একত্রিত করেছেন আল্লাহ পাক ধ্বংস করার জন্য। একটা সময় পর্যন্ত এরা উন্নতি করবে, এবং মাসিহুদ দাজ্জাল এদেরকে কেন্দ্র করে বিশ্বে তার প্রভাব প্রতিপত্তি খাটাবে, তারা ওয়ার্ল্ডকে রুল করবে। কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে তাদেরকে হত্যা করাবে। এটা সামনে আসছে ইনশাআল্লাহ। একই সুন্নাহ। চলে আসেন আপনি শুআইব আলাইহিস সালামের কওমে। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানের নবী, তার আনুগত্য যারা করেছিল আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা তার বিরোধিতা করেছিলেন আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমে যান, তারা উল্টা পথে চলতো না, সোজা রাস্তা পছন্দ হয় নাই, উল্টো রাস্তায় চলতো, স্ত্রীদের কাছে যেত না, পুরুষের কাছে যেত জিনা করার জন্য, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কি করেছেন? শাস্তি ছিল রজম, তাই না? ব্যভিচারের শাস্তি কি রজম না? আল্লাহ পাক ফেরেশতাদের পাখা দিয়ে ওই অঞ্চলটাকে উপরে তুলেছেন, তুলে আসমান থেকে পাথর বর্ষণ করেছেন। রজম টু রজম ইকুয়াল কিফাউন কিরাম কুদিয়াল আমর, এটা হলো। তারপরে উল্টে দিয়েছেন, এই জনপদটাকে মাটিতে উল্টে দিয়েছেন। যারা উল্টা পথে চলেছে আল্লাহ পাক এদেরকে উল্টে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাদের নবী ছিলেন লূত আলাইহিস সালাম। তিনি এত দরদি ছিলেন, তিনি তার কওমকে বাঁচানোর জন্য বলেছিলেন যে আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে একটা ভালো মানুষই কি নাই? হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের চাহিদা থাকে আমার মেয়েদেরকে পর্যন্ত বিয়ে করে নাও পারলে, তারপরে এই খারাপ পথে যেও না। এমন ছিলেন নবী লূত আলাইহিস সালাম। তাদের কাছে পছন্দ হয়নি, বরং আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মানুষের রূপে। আর ওই সম্প্রদায়ের নেতারা এসেছিল লূত আলাইহিস সালামের বাসায়, এসে বলেছে যে লূত, তুমি খুব ভালো করেই জানো যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। মানে ওই যে মেহমান দুইজন,
সেই মেহমানকে তারা চাচ্ছে তার সাথে খারাপ কাজ করার জন্য। নাউজুবিল্লাহ। এরকম ছিল সম্প্রদায়। আল্লাহ পাক উপরে তুলে উল্টা দিকে ধসিয়ে দিয়েছেন। এই যে জর্ডান একটা জায়গা আছে না, জর্ডানের ডেড সি, মৃত সাগর, এটা ছিল সেই সম্প্রদায়। সাদুম গোত্র এখানে বাস করত। এখানে লূত আলাইহিস সালামের কওম ছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলে আসেন। আচ্ছা, তারা ঈসা আলাইহিস সালামের যুগে আসেন। ঈসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে সেভ করেছেন না, বাঁচিয়েছেন। যারা আনে নাই আল্লাহ পাক অভিশপ্ত করেছেন। যারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এদেরকে অভিশপ্ত করেছেন। তারা কারা? কারা ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল? তাকে হত্যার চেষ্টা করেছে জিউসরা, ইহুদরা, খ্রিস্টানরা করেনি। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। কিছু মানুষ এখন বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। আপনারা কি তাই বিশ্বাস করেন? কিছু মানুষ এখন বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা তাকে হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারেন। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। বাল রাফাআল্লাহু ইলাইহি। কেন উঠিয়ে নিয়েছেন? কারণ আল্লাহ পাক তার দ্বারা একটা কাজ করাবেন শেষ জামানায়। সেটা হচ্ছে আল্লাহ পাক ওই সত্য মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন যেন তার হাত দিয়ে মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করা যায়। এটা তার কাজ বাকি আছে। আল্লাহ পাক এটা করাবেন ইনশাআল্লাহ। এবং তিনি শেষ জামানায় যখন আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি বরং এই উম্মতের একজন মানুষ হয়ে আসবেন। তিনি ইমামতি করবেন না, বরং এই উম্মার নেতা সেই ইমামতি করবেন। একই সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসেন, দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠার জন্য প্রচুর চেষ্টা করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে দিন রাত। প্রথমে গোপন দাওয়াত দিতে হয়েছে, এরপর প্রকাশ্য দাওয়াত, এরপর জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। একবার আবিসিনিয়ায় সাহাবীদেরকে হিজরত করতে পাঠানো হয়েছে, একবার তায়েফে তিনি গিয়েছেন, সেখানে রেসপন্স পান নাই। আবার গিয়েছেন মদিনায়, সেখানে ইসলামিক স্টেট কায়েম হয়েছে। আনসারী সাহাবী মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হয়েছে। এক পর্যায়ে সেখান থেকে বদর, তারপর উহুদ, তারপর খন্দক, তারপর হুদাইবিয়া, তারপর খায়বার, তাবুক, মুতা, মক্কা বিজয়, হুনাইন, সব হয়েছে তার যুগে 23 বছরের মধ্যে। এরপর তিনি জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাই না? আচ্ছা, এই সময়টার দিকেও খেয়াল করে তাকান। এই সময়টুকুর মধ্যেও এই যে আবু লাহাব, এই যে আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, এরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছিল? আল্লাহর বিধান মেনেছে? তারা আল্লাহর সাথে শিরক করেছে, কোরআনকে মানে নাই, সুন্নাহকে মানেনি, নবীর অবাধ্য হয়েছে। আল্লাহ পাক কাউকে অবশিষ্ট রেখেছেন? কাউকে রাখেন নাই। পক্ষান্তরে দেখেন ওই বেলাল, যে ব্যক্তি ছিল হাবশী একজন কৃষ্ণকায়, তাকে আল্লাহ পাক দাসের জীবন থেকে বের করে কাবা ঘরের ছাদে আজান দেওয়ার তৌফিক দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাগল চড়াতেন, রাখাল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে যাচ্ছেন নবীকে হত্যা করতে, আল্লাহ পাক তার ঈমানকে কবুল করেছেন, নবীর দোয়াকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে অর্ধ জাহানের মুসলিম খলিফা হয়েছে। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে আমি দেখাতে যাচ্ছি যে প্রত্যেক যুগে যুগে, একদিন দুই দিন না, শতাব্দীর পর শতাব্দী একই সুন্নাহ আল্লাহ ফলো করেছেন। একটা সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, হেদায়েত পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন। যে মানুষগুলো এগুলো মেনেছে আল্লাহ পাক দুনিয়াতে সফল করেছেন, পরকালে নাজাত দিয়েছেন। যারা মানে নাই, দুনিয়াতে একটা সার্টেন টাইম পর্যন্ত সময়ে অবকাশ দিয়েছেন, তারপর আল্লাহ পাক ঠিকই পাকড়াও করেছেন, পরকালে একটুও ছাড় দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নাহর কোনো ব্যত্যয় হবে এবং আগামী দিনগুলোতেও এই সুন্নাহর কোনো ব্যত্যয় হবে না। এই যুগেও যারা আবু জেহেলের মতো আছে, এই যুগে যারা আবু লাহাব, এই যুগের যারা উতবা, শাইবা, এই যুগের ফেরাউন, নমরুদ, তাদেরও সেম পরিণত হবে, কোনো সন্দেহ নাই। পরিণতি দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহ পাকের একটা হুকুম, খালি বলবেন কুন ফায়াকুন। আল্লাহ পাক শুধু একদিন যদি বলেন কুন ফায়াকুন, হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা, যিনি মনে করেন যে আমাদের মধ্যে কেউ জান্নাতে যাবে। আল্লাহ পাক এমন একজন সত্তা, তিনি জানেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পর কি করবে। আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না?
আর আজকে যারা উদ্ধত আচরণ করছে এরা জাহান্নামে যাওয়ার পর কোটি কোটি বছর পর কি শাস্তি ভোগ করবে আল্লাহ এখনই সেটা জানেন। কোন আল্লাহর বিরুদ্ধে অবাধ্য হচ্ছেন, কোন আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছেন, কোন আল্লাহর ধর্মকে এবং কোন আল্লাহর কিতাবকে অস্বীকার করছেন, ঠাট্টা মশকরা করছেন, টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কোন ইসলামকে আপনি সাম্প্রদায়িক বলছেন, কোন ইসলামকে বলছেন সেকেলে ব্যাকডেটের, ওই যুগে চলতে ওই যুগে চলে না। কোন কোরআনকে অস্বীকার করছেন যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। কোন নবীর সুন্নাহকে অস্বীকার করছেন যিনি আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই আল্লাহকে অস্বীকার করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই নবীর সুন্নাহকে অস্বীকার করছি যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের মাঠে। সেই কোরআনকে এড়িয়ে যাচ্ছি যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। সেই রিলিজিয়ন বা ইসলামকে আর সবগুলো মতাদর্শের সাথে গুলিয়ে ফেলেছি যে ইসলাম স্বতন্ত্র স্বাধীন, চিরপ্রাচীন, চির আধুনিক, চির নতুন, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে। ইভেন মাথার চুলটা কেমন করে আঁচড়াতে হবে এর সলিউশন ইসলামে দেয়া আছে। সমস্যা হচ্ছে হয় আমরা অজ্ঞতা বশত ইসলামকে জানি না, অথবা আমরা জেনেও হঠকারিতা বশত মানি না। এই দুটো ছাড়া কোনো অপশন আমি দেখি না। কিছু বলার নেই, এখন অবজারভেশনের সময়। সময় যাচ্ছে, সময় আরো যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আস্তে আস্তে মুসলিমদের জমিনটা আরো সংকুচিত হবে, আস্তে আস্তে মুসলিমদের জমিন সংকুচিত হবে, ফিতনাগুলো আরো বাড়তে থাকবে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই অমানিসা বা ঘোর অন্ধকারের অবসান ঘটাবেন এবং ইনশাআল্লাহ তাআলা নতুন দিনের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম থাকবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যে প্রজন্ম প্রকৃত অর্থে জ্ঞানী হবে, জানা অনুযায়ী আমল করবে, যে প্রজন্ম তাসকিয়া আত্মশুদ্ধি অর্জন করবে, যে প্রজন্ম দেখবেন সৎ হবে, যে প্রজন্ম সাহসী হবে, ধৈর্যশীল হবে, সবর করবে, ঐক্যবদ্ধ থাকবে, যেই প্রজন্ম আদর্শ পরিবার করবে, হালাল হারাম মেনে চলবে, দিনের তাবলীগ করবে, দিনের দাওয়াত দিবে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইসলামের পতাকা তারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, কারণ আমরা হাদিসের পাতায় পাতায় দেখছি এরকম সময় আসতে যাচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিভাবে, কার দ্বারা, কোন কোন ব্যক্তির দ্বারা, কিভাবে আল্লাহ পাক কি করবেন সব আল্লাহর কাছে লেখা আছে। কার কাছে লেখা আছে? এমন একটা হাদিস আমি পড়েছি যে ইমামুল মাহদির সময় যখন যুদ্ধ হবে তখন কয়েকজন ঘোর সাওয়ারকে তাদের নেতা পাঠাবেন একটা সংবাদ নেওয়ার জন্য, সংবাদটা দেখে আসার জন্য। এখানে ঘোর সাওয়ার মানে কি আসলে আমি ব্যাখ্যা করতে পারবো না। সত্যিকার অর্থেই ঘোড়ায় চড়ে সাওয়ার করবেন নাকি তৎকালীন সময়কার কোন অত্যাধুনিক বাহন বোঝানো হয়েছে এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। লেখা আছে ঘোর সাওয়ার, বাস এতটুকুই ঘোর সাওয়ার। 10 জন বা 15 জনের এরকম একটা টিমকে পাঠানো হবে দেখে আসার জন্য, সংবাদ নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাদের নাম জানি, তাদের বাবার নামও জানি। কথা বুঝতে পারছেন? ওই আমলে যে 10 জনকে পাঠানো হবে একটা সংবাদ নিয়ে আসার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এখনই তাদের নামও জানি, তাদের বাবার নামও জানি। মানে আল্লাহ পাকের কাছে সব লেখা আছে না, কার দ্বারা কি হবে, কোন কম কি করবে, কোন কম সফল হবে, কারা ব্যর্থ হবে, সব আল্লাহ লিখে রেখেছে। এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এত হতাশ হওয়ার কিছু নাই, এত নেগেটিভ মাইন্ডসেটেরও দরকার নেই। এইটুকু সময় যতটুকু আপনার হায়াত আছে, আমার হায়াত আছে, এই সময়টুকুর মধ্যে মধ্যম পন্থায় দিনের জন্য কি করবেন আপনি? জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করেন, হালাল হারামটা মেনে চলেন, আদর্শ পরিবার গঠন করেন, সবার জন্য কল্যাণকামী হয়ে উত্তম নসিহত পেশ করতে থাকেন। যারা সৎ হৃদয়ের মানুষ তারা কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করবে ইনশাআল্লাহ। যাদের মনের মধ্যে রোগ আছে তারা কখনোই গ্রহণ করবে না। তাদের ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের কারো প্রতি দারোগা নন। এইভাবে এগোতে থাকবে ইনশাআল্লাহ সময়। এর পাশাপাশি আপনাদের পরবর্তী প্রজন্মকে
শিকড় থেকে, একদম গোড়া থেকে সুন্নত, তাওহীদ, হালাল হারাম, আকীদা, মানহাজ, কোরআন, সুন্নাহ, ইসলামিক আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ সবকিছু শেখাতে হবে, যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবীতে, তারা যেন আমাদের মতো অপদার্থ না হয়। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যখন মুখ ফিরিয়ে নিবে আমি অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ যদি চান বহু অমুসলিমকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। এবং এখন একটা ফ্লো সৃষ্টি হয়েছে, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে প্রচুর মানুষ ইসলাম কবুল করছে এখন এই সময়টা। কারণ আপনি যত ইসলামকে আক্রমণ করবেন তত বেশি ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পশ্চিমা দর্শনের প্রচুর নারী, যাদেরকে একসময় খেলনার মতো ব্যবহার করা হতো, সেক্সুয়ালি শুধু খেলনার মতো ব্যবহার করা হতো, এরকম প্রচুর নারী এখন ইসলাম কবুল করে পর্দার কাছে এসেছে। আর তারা বুঝতে পেরেছে যে ইসলামের কাছে আসলেই আমাকে পর্দার অধিকার, ইজ্জতের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। প্রচুর মানুষ, অনেক সমালোচক পর্যন্ত, ইসলামের বহু সমালোচক কোরআনকে নিয়ে সমালোচনা করতে 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 এক পর্যায়ে ইসলাম কবুল করে ফেলেছে। এটা একটা নূর, আল্লাহ পাকের নূর। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করবেন। যার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, সৎ অন্তর দেখবেন, কলবুন সালিম দেখবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আর যার মনের মধ্যে বিকৃত রুচি আছে, বিকৃত মানসিকতা আছে, খারাপ রিভিউগুলো দিয়ে ভর্তি, অহংকার আছে, সম্ভাবনা কম তার হেদায়েত পাওয়ার। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন। ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা ইসলামের সাথে আগাবো কিনা এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। জীবনটা পড়ে আছে 30, 40, 50, 60, 70 বছরের। এই জীবনটা একটাই জীবন, মানে আমরা যখন কবরে চলে যাব, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে আমরা আর কখনো ফিরে আসতে পারবো না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আবার একটু বুঝাই শোনেন, যখন মৃত্যু হয়ে যাবে তখন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? আর ফিরে আসতে পারবে না। এমন নয় যে একবার মৃত্যু হয়ে গেছে আবার চান্স দেওয়া হবে, আবার সে তওবা করে ফিরে আসার সুযোগ থাকবে, এমন নয়। ফিরে আসার চান্স নাই, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তাই যা করার নিজের জন্যে, পরিবারের জন্যে, দেশের জন্যে, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, উম্মার জন্য এই হায়াতটুকুর মধ্যেই করতে হবে। আর হায়াতটা কতটুকু? আপনার 15 থেকে 50, এতটুকু। 15 বছরের আগে তো ভালো মন্দ মানুষ বোঝে না, বোঝে? আর 50-60 বছরের পরে মানুষ চাইলেও কি কাজ করতে পারে? এই যে যৌবনকালটা, এই যে ভার্চুয়াল টাইমটা, মূল্যবান সময়টা আপনার 15 থেকে কতটুকু? 50। এই সময়টুকুকে ভাগ করেন, বছর দিয়ে ভাগ করেন, মাস দিয়ে ভাগ করেন, দিন দিয়ে ভাগ করেন। তারপর দেখেন কি মনে হচ্ছে। প্রত্যেকটা দিন যাবে আপনার মনে অস্থিরতা বাড়বে যে আমার তো আরো এক স্টেপ আমি পরকালের দিকে এগিয়ে গেলাম, তাই না? একটা করে দিন রাত যাবে, ওই একদিন রাতে যদি আপনি নামাজটুকু না পড়তে পারেন, কিছু তেলাওয়াত না করেন, কিছু ভালো কাজ না করেন, কিছু সাদাকা না করেন, দিনের জন্য কিছু ভালো কিছু না বলেন, খেদমতের জন্য কিছু না করেন, দেখবেন অস্থিরতা তৈরি হবে। মনে হবে যে আমার একটা অপরচুনিটি চলে গেল, একটা পয়সা চলে গেল। কয়েকটা কয়েন দেওয়া হয়েছে আপনাকে, কয়েকটা পয়সা দেওয়া হয়েছে, একটা একটা করে পয়সা চলে যাচ্ছে। যেগুলো যাচ্ছে এগুলো ফিরে আসবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন আজকের মাহফিলের। আমরা যেন আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে শিখি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে এক্সট্রা। তার প্রথমটা হচ্ছে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছে। 2 নম্বরটা হবে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছে। 3 নাম্বার কোন পথে অর্থ উপার্জন করেছো। 4 নাম্বার কোন পথে অর্থ ব্যয় করেছো। 5 নাম্বার জানা অনুযায়ী আমল করেছো কিনা। 2টা প্রশ্ন, প্রথম 2টাই হায়াত সংক্রান্ত। পুরো জীবন কোন কাজে ব্যয় করেছো, যৌবন কোন কাজে ব্যয় করেছো। যারা যৌবনে আছে আমরা, আমাদের প্ল্যান করতে হবে যে আপনি এই সময়টুকুতে কিভাবে কাজে লাগাতে চান, নিজের জন্যে, পরিবারের জন্যে, উম্মার জন্যে, জাতির জন্য কি করতে চান, কিভাবে করতে চান, প্ল্যান করতে হবে আপনাকে। এলোমেলো লাইফ লিড করা যাবে না। এই টিকটক প্রজন্ম হওয়া যাবে না আপনার, এই কিশোর গ্যাং প্রজন্ম হওয়া যাবে না আপনার, এই যে মাদকদ্রব্য সেবনকারী, পর্ন দেখা, অহেতুক আড্ডা মেরে গল্প গুজব করে খেলার ছলে সময় নষ্ট করা, এরকম প্রজন্ম হওয়া যাবে না আপনার। আপনার আমার জন্য এগুলো শোভা পায় না। এগুলো কাদের জন্য শোভা পায়? এগুলো কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকদের জন্য শোভা পায়, আপনার জন্য শোভা পায়। আপনি মুসলিম ঘরের সন্তান,
আপনার হায়াতটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। প্রত্যেক ফোঁটা রক্ত আপনার গায়ে প্রবাহিত হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এই আমানতের হিসেব আপনাকে বোঝাতে হবে কিন্তু। অতএব আপনি প্ল্যান করবেন আপনার মতো করে যে আমি এতটুকু পর্যন্ত পড়াশোনা করব, পড়াশোনার বাইরে আমি কিচ্ছু করব না, এই সময়টুকুতে আমি টাকা পয়সার ফিকির করব না, শুধু পড়বো, কারণ জ্ঞানটা আমার সব কিছু। জ্ঞান থাকলে পরবর্তীতে আমি উম্মার খেদমত করতে পারবো ইনশাল্লাহ। জ্ঞান নেই, আমি টাকা দিয়ে অন্যান্য বিষয় দিয়ে অত খেদমত করতে পারবো না, কিন্তু যতটা আপনি জ্ঞান দিয়ে পারবেন, তাই না? জ্ঞানটা মূল অস্ত্র, জ্ঞানটাই মূল অস্ত্র। কারণ আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে পড়তে বলেছেন। এবং আপনাকে পড়তে হবে পুরো কনস্ট্রাকটিভ একটা সিলেবাস। জেনারেল লাইনেই পড়েন অথবা মাদ্রাসাতেই পড়েন। মাদ্রাসায় যদি পড়ে থাকেন এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করবেন। জেনারেল লাইনে যদি পড়ে থাকেন আপনি জেনারেল লাইনে পড়ার পাশাপাশি এই বিষয়গুলো পড়বেন। যেমন আল কোরআন পড়বেন, তিলাওয়াত শিখবেন, অ্যারাবিক ভাষাটা শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হাদিসের ছোট ছোট যে কিতাবগুলো আছে সহজ বইগুলো পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, ফিকহের বইগুলো পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন। এগুলো একটা সিলেবাস আকারে আপনি পড়বেন। একা পড়বেন, ওস্তাদের কাছে গিয়ে পড়বেন, গ্রুপ স্টাডি করবেন, অনলাইনে কোর্স করবেন। যত সম্ভাব্য মাধ্যম আছে সমস্ত মাধ্যমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জনের সময় মৌমাছির মতো হতে হবে, যেখানেই জ্ঞান সেখানে আপনি যাবেন। ওই মাযহাবের আমি ফলো করি না বলে ওই মাযহাবের কোনো জ্ঞান নেওয়া যাবে না, এরকম মেন্টালিটি রাখবেন না। এই দলটা আপনি করেন বলে ওই দলের কাছ থেকে জ্ঞান নিতে পারবো না, এমন মেন্টালিটি রাখবেন না। জ্ঞানের জন্য মৌমাছির মতো হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি চলে যাবেন। দেখবেন আল্লাহ আপনার হৃদয়কে খুলে দিবেন, আপনি জ্ঞান নিতে পারবেন, নিতে থাকবেন। নিতে নিতে আপনি নিজেই বুঝবেন যে কোনটা কোরআন সুন্নাহর বেশি কাছাকাছি, কোনটা একটু কম কাছাকাছি। যেটা বেশি কাছাকাছি আপনি সেটার উপর থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এবং অন্য মানুষের মতামতকে ভক্তি শ্রদ্ধা করতে শিখবেন। আপনি একটা মাযহাব ফলো করেন বলে অন্যদেরকে গালি দিবেন, এটা কি ঠিক? কেউ একজন সালাফিদের একটা দল ফলো করে তাই আরেকটা দলকে গালি দিবে, এটা কি ঠিক? প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কল্যাণ তো অবশ্যই আছে, আছে না? এবং কিছু না কিছু বিতর্কিত বিষয় থাকবেই, থাকবে না? এমন কোনো মানুষ নাই পৃথিবীতে এখন যে মানুষটা ভুল করবে না। এমন কোনো আলেম, এমন কোনো বক্তা, এমন কোনো স্কলার, এমন কোনো ইসলামিক দল বা সংগঠন নেই যার মধ্যে ভুল পাওয়া যাবে না। তাই বলে কি এগুলো সব বাদ দিয়ে দিতে হবে? ভালোটুকু নেন, আপনি খারাপটুকুকে টেকনিক্যালি এড়িয়ে যান। উম্মার ঐক্যের খাতিরে আপনি খারাপগুলোকে এড়িয়ে যান। ওগুলো নিয়ে কথা বলার এখন আমাদের দরকার নেই। এখন অনেক বড় বড় ইস্যু আছে কথা বলার। বড় বড় মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে ছোট ছোট মাইনর ইস্যু নিয়ে পড়ে থাকবেন না। পপকর্নের মতো বিষয়গুলোকে নিয়ে সময় নষ্ট করবেন না। বড় বড় অনেক ইস্যু আছে। আমাদের একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি একটা। মানে যখন যে ইস্যুটা দাঁড়াবে ওইটা নিয়ে এত বেশি আমাদের মাতামাতি যেন আর কোনো ইস্যুই নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে দেখবেন ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে পড়ে থাকবে। ইসলামকে প্রকাশ্যে অবমাননা করা হচ্ছে, প্রকাশ্যে নাস্তিকতার স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে মানুষ সুদ খাচ্ছে, মানুষ দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, প্রকাশ্যে ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামের উপর অর্থনীতি নিষেধাজ্ঞা দিচ্ছে, সামরিক আগ্রাসন চালাচ্ছে, প্রকাশ্যে দেখবেন যে বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, যুবকরা প্রকাশ্যে মদ পান করছে, সিগারেট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে। সব বড় বড় ইস্যুস, বিগেস্ট ইস্যুগুলোকে বাদ দিয়ে আপনি পড়ে আছে দেখবেন কি নিয়ে? নাভির নিচ না উপরে? কতটুকু ফাঁক থাকবে? 4 আঙ্গুল না পায়ে পা লাগবে? রফুল এদান করবেন কি করবেন না? আপনি এই তরিকা মানবেন না এই তরিকা মানবেন? এমন বড় বড় ইস্যু নিয়ে বড় বড় ইস্যু থাকা সত্ত্বেও যে ইস্যুগুলোর মধ্যে ইখতিলাফ আছে এগুলো নিয়ে এই উম্মাহ বিগত 100 বছরের যে সময়টা অপচয় করেছে অন্য কোনো জাতি এটা করে নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বিগত 100 বছর ধরে এই উম্মাহ যতগুলো সময় অপচয় করেছে অন্য কোনো জাতি করে নাই। যদি করতো তাহলে ইসরায়েল আজকে রাইজ করতো না। ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে, ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে। প্রত্যেকটা বিষয় তারা ডমিনেট করছে এখন। আমাদের কাছে আল্লাহ নেই, কোরআন নাই, হাদিস নাই, নবী সুন্নাহ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই জীবিত, তার সুন্নাহ আদর্শ নেই, উলামায়ে কেরাম নেই, ফুকাহায়ে কেরাম নেই, মুহাদ্দিসিন কেরাম নেই, মুফাসসির নাই। সবই তো আমাদের কাছে আছে। ভৌগোলিকভাবে আমাদের আয়তন কত বেশি দেখেছেন মুসলিমদের?
প্রাকৃতিক সম্পদ মুসলিমদের কাছে কত বেশি, ইভেন ব্ল্যাক গোল্ড তেলও আমাদের হাতে আছে। অর্থনৈতিক সম্পদের কথা বলেন, ভৌগোলিক সীমারেখার কথা বলেন, জনসংখ্যার কথা বলেন, সামরিক বাহিনীর কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে মুসলিমরা উন্নত। এরপরেও আমাদের ওলামায়ে কেরাম আছেন, ফুকাহায়ে কেরাম আছেন, মুহাদ্দিস আছেন, ফকিহ আছেন, আমাদের রাষ্ট্রনেতা আছে, সমাজনেতা আছে, সবাই আছে আমাদের। তারপরেও সারা বিশ্বে মুসলিমরা মার খাবে কি জন্য? কি উত্তর দিবেন আপনি? এটা কি জন্য এই অবস্থা? উত্তর হচ্ছে প্রথমত আমরা সেই জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছি, যেই জ্ঞান অর্জন করলে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতাম। দ্বিতীয়ত আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমরা অভ্যন্তরীণ ক্রন্দলে ব্যস্ত আছি। চতুর্থত আমরা আপোষে বিভিন্ন দলে উপদলে ইখতিলাফ করে বেড়াচ্ছি। পঞ্চমত মুসলিমরা মিলে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারছে না, তারা মনে করে রাষ্ট্র আমাদের শত্রু, তাই মনে করে। ষষ্ঠত আমরা সবাই ইউনাইটেড মুসলিম উম্মাহ হতে পারছি না, আমাদের ইকোনমি ডেভেলপ করতে পারছি না, সুদ থেকে বের হয়ে আসতে পারছি না, হালালে থাকতে পারছি না, পরিবারগুলোকে আদর্শ পরিবার করতে পারছি না, ইয়াং জেনারেশনকে সঠিক রাস্তা দেখাতে পারছি না। আমরা জ্ঞান দিয়ে ইসলামের প্রকাশ্য শত্রুদের জ্ঞানতাত্ত্বিক লড়াইয়ে নামতে পারছি না। অনেক গ্যাপস আছে আমাদের মধ্যে, এই গ্যাপসগুলো ধরিয়ে দিলে তখন উল্টো আমাদের দিকেই বাঁকা চোখে মানুষ তাকাচ্ছে। ঠিক আছে, ধরিয়ে দিব না, বাদ দেন, ছেড়ে দিচ্ছি দাওয়াতি কাজ। সামনে একটা প্রজন্ম আসবে, তারা ইনশাল্লাহ দেখবেন এই সমস্ত কাজ করে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। একটা বিষয় আমি দাওয়াতের ক্ষেত্রে না আসলে বুঝতে পারতাম না, যে ইসলামের মধ্যেও দাওয়াতের ক্ষেত্রেও এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা চান না যাদের ধর্মতাত্ত্বিক শৌর্যবীর্য নষ্ট হয়ে যায়। মানে ধর্মতাত্ত্বিকভাবে তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চান। নতুন কেউ উঠে আসলে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে তৈরি করে উম্মার জন্য খেদমত আঞ্জাম দিতে পারছেন না। নতুনরা যখন উঠে আসছে, হিউজ অ্যামাউন্ট অফ যখন যুবকরা উঠে আসছে, তাদেরকে যে তৈরি করে উম্মার জন্য খেদমতে আঞ্জাম দিবে এই মানসিকতাটুকুও নাই। বরং উঠে আসলে তাদেরকে কিভাবে ডমিনেট করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এখানে শতভাগ এক্সপার্ট তারা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। একটা মানুষ জীবিত থাকলেও বা না থাকলেও কবুলিয়াত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, সেই মানুষের রেখে যাওয়া কথা, কর্ম, আদর্শ থেকে যাবে দীর্ঘদিন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তার আদর্শ আছে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সুন্নাহগুলো মানুষ উচ্চারণ করছে না? বড় বড় রাষ্ট্রনেতা যারা আছেন তারা কি বেঁচে আছেন কেউ? তাদের আদর্শে সবকিছু চলছে না? আদর্শ থেকে যাবে, কথা থেকে যাবে, কাজ থেকে যাবে। তাই আপোষে হিংসা, আপোষে বিদ্বেষ, আপোষে একে অপরকে বিতর্কিত করার মানসিকতা ত্যাগ করেন। সবার ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু এড়িয়ে গিয়ে হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে তোলেন। ইনশাআল্লাহ দেখবেন একটা সময় আসবে যখন এই ইউনাইটেড মুসলিমরা এই বিশ্বের জন্য বড় একটা অবদান রাখবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার। আমাদের হায়াতটা কাজে লাগানোর কথা বলছিলাম। পড়াশোনা করতে হবে আপনাকে, এই সাবজেক্টগুলো পড়াশোনার পাশাপাশি আমল করতে হবে। এরপর আমি যেটা বলি বারবার, আত্মশুদ্ধি অর্জন করা। মনের মধ্যে কোনো রকম খারাপ রিপু রাখবেন না, অহংকার রাখবেন না, হিংসা রাখবেন না, গীবত করবেন না, তহমত দিবেন না, দুনিয়ার পূজারি হবেন না। দুনিয়া আল্লাহ আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহকে আপন করে নেন, আল্লাহর দিনের জন্য সময় দেন, আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে এনে দিয়ে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিন্তু দেখবেন যখন আপনি পরকালের বান্দা হয়ে গেছেন, দুনিয়ার বিষয়গুলো আপনাকে তৃপ্তি দিবে না। দুনিয়াতে অনেক আয়ওয়াস, অনেক শোডাউন, টাকা পয়সার এই যে প্রতিপত্তি, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, হাবি জাবি, এগুলো আপনার মনে শান্তি দিবে না। তখন আপনার মনটা শান্ত হবে কখন জানেন? কোরআন তেলাওয়াত করতে পারলে, দিনে দুইটা কথা বলতে পারলে, একটু হাদিস চর্চা করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, তাহাজ্জুদে দাঁড়াতে পারলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলে, তখন দেখবেন মনটা শান্ত হচ্ছে। বহুত টাকা পয়সা, জৌলস, আপনার সেলিব্রিটিজম, কোনো কিছু আপনাকে শান্তি দিবে না। তখন বুঝবেন যে কোরআন এবং সুন্নাহ আপনার মনের মধ্যে নূর এনেছে এবং আপনি তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছেন। আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট।
আমলের সাথে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নেককার মানুষদের সোহবতে থাকেন, বদকারদেরকে ত্যাগ করেন। নেককার মানুষ, আলেম ওলামা, ভালো মানুষদের সাথে থাকেন, সৎদের সাথে থাকেন। অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি একটা মুসলিমের চেয়ে বেশি সৎ হতে পারে, হতে পারে না? অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি মুসলিমের চেয়ে বেশি সৎ। প্রয়োজনে সেই সৎ লোকের কাছে সততা শিখুন। অসৎ মুসলিমের কাছে অসততা শিখবেন না। একজন অমুসলিম যদি সৎ হয় তার কাছ থেকে সততা শিখুন। আগে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অনেক পরের বিষয়, আগে একটা ভালো মানুষ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও একজন ভালো মানুষ ছিলেন। এতিমের খোঁজ নিতেন, বিধবার খোঁজ নিতেন, তাই না? অসহায়ের পাশে দাঁড়াতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন। আগে থেকেই তিনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন, কখনো তিনি মূর্তি পূজা করেননি। তো আইয়ামে জাহেলিয়াতে যদি মানুষ এভাবে থাকতে পারে, তাহলে আমরা ইসলাম পাওয়ার পরে কেন থাকতে পারবো না? সৎ মানুষের সাথে থাকেন, সৎকার নেককার মানুষের সোহবতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়েন, পরিবারের মাদেরকে মূল্যায়ন করুন, পরিবারের বোনদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সম্পত্তি দেন, ওর অধিকার দেন, ওদেরকে পর্দা নিশ্চিত করেন, তাদের সাথে কোরআন সুন্নাহ মাফিক বিহেভ করেন, তাদেরকে দিনই ভালো নসিহাত করেন, পর্দার মধ্যে রাখেন। এবং তাদের মধ্যেও একটা মহিলাদের যেমন তালিমি বৈঠক থাকে না, এরকম মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের মাঝে দিনের দাওয়াত প্রচার করেন। একই সাথে সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়ে বড় করেন। পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন। দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনুর উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না। যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করতো, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার্স ছিল, জেনা করেছে, মদ পান করেছে, হয়তো গাড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে। এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতামাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলো। যদি আপনার মতো যোগ্যতা থাকে, কবুলিয়ত থাকে, আল্লাহ যদি নিয়াত দেখেন খালেস আছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এটা আল্লাহর দায়িত্ব, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার যোগ্যতার দিকে ফোকাস করেন। আমি আমাদের যোগ্যতা, আমাদের যে এফোর্ট, এদিকে ফোকাস করেন। এবং এই পথে চলতে গেলে আপনার বাধা আসবে, আপনার পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, ধর্ম নেতারাও বাধা দিতে পারে, পরে বিশ্ব নেতারাও বাধা দিতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে সবরের মধ্য দিয়ে, হিকমতের মধ্য দিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে, মধ্যম পন্থায় সবাইকে নিয়ে কনস্ট্রাকটিভলি এগিয়ে গেলে ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক কাল, 10 বছর, 20 বছর, 50 বছর পর হলেও দেখবেন ইসলামের এই পতাকা আল্লাহর জমিনে, আল্লাহর দিনের পতাকা ইনশাআল্লাহ পথ পথ করে উড়বেই ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম এবং আমরা আমাদের এই হায়াতটাকে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন এই আলোকে আমরা আমাদের পথ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই